আপনি হিলিং এনার্জির মধ্যে প্রবেশ করতে চলেছেন। আপনার জন্য খুব সুন্দর উপহার অপেক্ষা করছে। আপনার এনার্জি নতুন করে আপনার কাছে ফিরে আসতে চলেছে। আজ আমি আপনার চারপাশে যে হিলিং এনার্জি আছে, যে ভালোবাসা আছে, যে শান্তি আছে, সেটা পিক করার চেষ্টা করব। ইউনিভার্স আপনার কেয়ার করছে। আপনার নেওয়া প্রতিটি পদক্ষেপ আপনাকে জীবনে আরও উন্নত করে তুলেছে, আরও ভালো করে তুলেছে আপনার নিজের চলার পথকে। নিজের ডেইলি লাইফে একটা শান্তি অনুভব করতে পারছেন আপনি। নমস্কার বন্ধুরা, দ্য কসমিক জার্নির আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভ আছেন। আমি সুপর্ণা চলে এসেছি নতুন আর একটা ক্যান্ডেল ওয়্যাক্স রিডিং নিয়ে। আজকের এই রিডিংয়ের জন্য আমি কোনো গ্রুপ রাখিনি। যারা এই মুহূর্তে নিজের হিলিং এনার্জির মধ্য দিয়ে যাচ্ছে, নিজেকে হিল করছে, নিজের এই লাইফের একটা হিলিং ফেজের মধ্য দিয়ে যাচ্ছে, ইউনিভার্স তাদের কাছে এই ভিডিওটা অবশ্যই পৌঁছে দেবে। শুরু করব ক্যান্ডেল ওয়্যাক্স দিয়ে, তারপরে কিছু ট্যারো কার্ড দেখে নেব এবং কিছু ওরাকল কার্ড দেখে নেব, আরও কি এক্সট্রা আপনার জন্য গাইডেন্স আছে সেটার জন্য। টাইমলেস রিডিং, তাই আপনি যে সময় দেখবেন সেই সময় এই ভিডিওটা থেকে কোনো না কোনো বার্তা অবশ্যই পাবেন। রিডিং শুরু করার আগে সিঙ্গিং বোল আছে আমার কাছে। সিঙ্গিং বলে 3টে লাউড সাউন্ড করে কার্ডের এনার্জির সঙ্গে আমি আপনার এনার্জি কানেক্ট করে নেব। এই কাজটা কেন করি? এই কাজটা করলে আপনার এনার্জিটা আমি পাবো আরও ভালো করে, কার্ডের সঙ্গে আপনার এনার্জি রেজনেট করব। এনার্জি যদি আপনার আমি পাই তাহলে রিডিংটা আরও ভালো হবে। আপনার রিডিংয়ের সঙ্গে, আপনার কারেন্ট সিচুয়েশানের সঙ্গে রিডিংটা রেজনেট করবে। ঠিক আছে, আমি সবাইকে অনুরোধ করি 5 সেকেন্ডস টাইম প্লিজ আমাকে দেবেন। এই 5 সেকেন্ডস টাইম যদি আপনি দেন তাহলে কার্ডের এনার্জির সঙ্গে আপনার এনার্জি রেজনেট করবে। এই একই কারণে আমি সবার কাছে বারবার অনুরোধ করি চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে যদি আপনি আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হন তাহলে আপনার এনার্জি আমি আরও ভালো করে নিয়ে আমি আরও ভালো করে এই রিডিংটা করতে পারবো। ঠিক আছে, তাহলে সবার আগে চলুন কার্ডের এনার্জির সঙ্গে আপনার এনার্জিকে কানেক্ট করব উইথ 3 লাউড সাউন্ড। আশা করছি কার্ডের এনার্জির সঙ্গে আপনার এনার্জি আমি কানেক্ট করতে পেরেছি। চলুন এখান থেকে 3টে কার্ড তুলব, তারপরে ওরাকল থেকে 3টে কার্ড তুলব। আমি যতক্ষণ সাফল করছি আপনি আপনার জীবনে এই মুহূর্তে কোন সিচুয়েশানের মধ্য দিয়ে চলেছেন সেইটা নিয়ে একটু নিজে নিজে ভাবুন। তাহলে অ্যাকচুয়ালি কী বলুন তো, কার্ডটা তো হচ্ছে এনার্জি রিডিং, বুঝেছেন? আপনি কারেন্ট কোন এনার্জির মধ্যে আছেন, কোন সিচুয়েশানের মধ্য দিয়ে চলেছেন, সেই এনার্জিটা আমি পাবো। তো আপনি যত এই মুহূর্তে আমি যে টপিকটা দিয়েছি এইটা নিয়ে ভাববেন, কার্ড তত ভালো আপনার জন্য কিন্তু নিজেই রেকমেন্ড করবে। ওকে, এই কারণে আমি কিন্তু বলছি আপনাকে কথাটা। চলুন আচ্ছা, তাহলে আমি এখানে আপনার থেকে নিয়ে নিয়েছি 3টে ট্যারো, 3টে ওরাকল কার্ড। ওকে, চলুন তাহলে রিডিংটা শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, চলে এসেছি সেট আপ নিয়ে। চলুন তাহলে রিডিংটা শুরু করব। সবার আগে আমি ক্যান্ডেলটা একটু জ্বালিয়ে নেব। ওকে, আচ্ছা, আমি সবাইকে অনুরোধ করব 5 সেকেন্ডস এই ক্যান্ডেলের ফ্লেমের দিকে প্লিজ কনসেন্ট্রেট করবেন। কার্ড কানেক্ট করেছি, ক্যান্ডেলের সঙ্গে আপনাদের এনার্জিকে কানেক্ট করব। ওকে, 5 4 3 2 1। চলুন, আশা করছি ক্যান্ডেলের এনার্জির সঙ্গে আপনাদের এনার্জি কানেক্ট করতে পেরেছি। আজকের ক্যান্ডেল ওয়্যাক্স রিডিং থেকে ইউনিভার্স আমাকে কি গাইডেন্স দেয় দেখে নেব, একটু দেখার চেষ্টা করব। এটা চেন হয়ে গেছে, চেনের মতো দেখতে পাচ্ছেন, দেখুন, বুঝতে পারছেন? অ্যাকচুয়ালি না, মানে এর সঙ্গে একদম লাইট হয়ে গেছে, যাই হোক। তো এটা হচ্ছে না একটা চেন অফ ইভেন্টস। হ্যাঁ,
অনেকগুলো ঘটনার একটা চেন, তাই থেকে আপনি আজকে এই জায়গায় এসেছেন। পরপর ঘটনা ঘটতে ঘটতে আজকে আপনি এই জায়গায় এসেছেন। আপনি রিয়েলাইজ করেছেন আপনার নিজের যে ভ্যালু, সেই ভ্যালুটাকে আপনি রিয়েলাইজ করেছেন। ইউনিভার্স আপনাকে কোনো একটা লেসন দিতে চেয়েছিল, কোনো একটা শিক্ষা দিতে চেয়েছিল। একই ঘটনা বারবার আপনার সঙ্গে ঘটিয়ে 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 অবশেষে আপনি কিন্তু সেই ঘটনা থেকে শিক্ষা নিতে পেরেছেন। মানে আমাদের জীবনে না রিপিটেডলি, একটা কথা বলছি, ওয়্যাক্সটার জন্য তুললাম, আমাদের জীবনে না রিপিটেডলি একই ঘটনা বারবার ঘটতে থাকে যতক্ষণ না আমরা সেই ঘটনা থেকে কোনো শিক্ষা নিতে পারি। আপনি দেখবেন জীবনে যখন একই জিনিস বারবার হচ্ছে, তার মানে বুঝবেন ইউনিভার্স আপনাকে কিছু শিক্ষা দিতে চাইছে। সেই শিক্ষাটা আপনি নিতে পারছেন না বলে একই জিনিস বারবার হচ্ছে। একটা ঘটনা থেকে আপনি যখনই শিক্ষা নিয়ে নেবেন, যখনই আপনি আপনার নিজের লেসন পেয়ে যাবেন, সেই শিক্ষা নিয়ে আপনি যখন জীবনটাকে আরও বেটার করবেন বা সেম ভুল আর করবেন না, তখন কিন্তু ইউনিভার্স একই জিনিস আমাদের সঙ্গে বারবার করাবে না। ওকে, তো এখানে আমি যে এনার্জিটা পেলাম সেটা হচ্ছে যে আপনি এই এনার্জিটা থেকে বা এই ইনসিডেন্টটা থেকে, একই ঘটনা বারবার হওয়া থেকে আপনি কিন্তু শিক্ষা পেয়ে গেছেন। তাই জন্য ইউনিভার্স আপনাকে আর এই কষ্টটা দেবে না যে কষ্ট আপনি রিপিটেডলি পেয়ে এসেছেন। আপনি এমন কিছু ঘটনা অথবা এমন কোনো ব্যক্তিকে লেট গো করেছেন, ছেড়ে দিয়েছেন, নিজের এনার্জির থেকে ডিটাচ করে দিয়েছেন, যেটা আপনাকে কষ্ট দিচ্ছিল। অথবা অথবা আপনি নতুন কোনো প্যাশন খুঁজে পেয়েছেন যেটা আপনাকে শান্তি দিচ্ছে। দুটোর মধ্যে যে কোনো একটা জিনিস আপনার জন্য এখন হতে পারে। এমন কিছু একটা ঘটনা বা এমন কোনো ব্যক্তি যেটা নিয়ে আপনি বহু বছর ধরে স্ট্রাগল করে গেছেন, বহু বছর স্ট্রাগলিংয়ের একটা এনার্জি পাচ্ছি। আর এটা কোনো নেগেটিভ ইস্যু, বুঝেছেন? মানে এমন একটা নেগেটিভ ইস্যু যেটা শুধু কি বলবো আপনাকে, আপনাকে সব দিক থেকে ক্ষতিগ্রস্ত করেছে। আপনাকে ফিজিক্যালি, মেন্টালি, ইমোশনালি, ফিনান্সিয়ালি, আপনাকে সব দিক থেকে আপনার ক্ষতি হয়েছে। এরকম কোনো একটা ইস্যু অথবা কোনো একটা ব্যক্তি। কিন্তু ফাইনালি আপনি এইটুকু জিনিস বুঝতে পেরেছেন যে আলটিমেট এটা আপনার কার্মিক লেসন। কার্মিক লেসন কী জিনিস হলো, মানে আপনি আগের জন্মে এই ব্যক্তির সঙ্গে কোনো না কোনো খারাপ আপনি করেছেন, আপনি একে কোনো না কোনোভাবে কষ্ট দিয়েছেন, সেই জন্য এই জন্মে এই এসেছে আপনাকে কষ্ট দেওয়ার জন্য। তো এই যে কার্মিক জিনিসটা, এটা আপনি বুঝতে পেরেছেন। এইবারে এই যখনই আপনি বুঝতে পেরে গেছেন, আপনি লেট গো করে দিয়েছেন, আপনি নিজের ইউনিভার্স আপনাকে যা শেখাতে চাইছিল আপনি শিখে গেছেন। ওকে, এবার আপনি একটা নতুন পথে এন্টার করতে চলেছেন, একটা নতুন জিনিসের মধ্যে, একটা নতুন অধ্যায়ের মধ্যে আপনার এন্টার করতে চলেছেন। ওকে, এটা খুব খুব মানে পরিষ্কার রাস্তা, একদম পরিষ্কার রাস্তা। আর আপনি একদম পুরো পারফেক্ট স্টেপ নিয়ে সেই জায়গায় কিন্তু প্রবেশ করবেন। আপনার নেওয়া স্টেপের মধ্যে একটা পারফেকশন আছে। ওকে, পারফেক্ট স্টেপ নিয়ে আপনি সেই জায়গায় কিন্তু প্রবেশ করতে চলেছেন। চিন্তা করবেন না, এই যে নতুন পথটা যেটা দেখতে পাচ্ছি না, ইউনিভার্স আপনার লুক আফটার করবে, ইউনিভার্স আপনার টেক কেয়ার করবে, ইউনিভার্স আপনাকে ঠিক টাইমে ঠিক জায়গায় ঠিক পৌঁছে দেবে। জিনিসপত্র যা আপনার প্রয়োজন হবে, যাকে আপনার প্রয়োজন হবে, ঠিক পৌঁছে দেবে। খুব বেশি দিন আগের এনার্জি নয় এটা, এই মুহূর্তে আমি যে এনার্জিটা পাচ্ছি খুব বেশি দিন আগের এনার্জি নয়, খুব রিসেন্টলি আপনি খুব আপসেট ছিলেন। কারণ আপনি একটা জিনিস দেখেছেন যে আপনার হার্ডওয়ার্ক কেউ নোটিস করে না, বা আপনি ঠিক কোনো জায়গায় গুরুত্ব যেন পান না, এই কারণে আপনি খুব আপসেট ছিলেন। অথবা কারোর বাজে বিহেভিয়ারে আপনি আপসেট ছিলেন। কিন্তু এই যে নতুন জার্নিতে আপনি প্রবেশ করছেন, এখানে দেখবেন মানুষ খুব সুন্দরভাবে আপনাকে ট্রিট করছে, খুব কাইন্ড কিছু মানুষের সঙ্গে আপনার পরিচয়, মানে খুব দয়ালু স্বভাবের, যারা অকারণেই মানুষকে সাহায্য করে, সেলফলেসনেস যেটাকে বলা হয়, বিনা স্বার্থে মানুষ আপনাকে সাহায্য করছে, এমন কিছু মানুষের সঙ্গে আপনার পরিচয় হবে। এই নতুন জার্নিতে যেটা মানে যে জিনিসগুলো আপনি বুঝতে পারবেন, যে সাইনগুলো আপনি বুঝতে পারবেন, সেটা হচ্ছে
অকারণেই দেখবেন কোনো মানুষ আপনাকে দেখে হাসছে, আপনাকে হয়তো চেনে না বাট স্টিল একটা স্মাইলিং ফেস, অথবা অকারণেই কেউ আপনাকে রাস্তায় কোনো বিপদে পড়েছেন হেল্প করছে, যাকে আপনি চেনেনও না তার থেকে আপনি হেল্প পাচ্ছেন। হাম্বেল মানুষের সঙ্গে পরিচয় হবে, দেখবেন খুব নম্র ভদ্র, অকারণে অ্যাবিউজ করে না, এই রকম মানুষজনের সঙ্গে আপনার পরিচয় হবে। যখন এই ধরনের জিনিসগুলো হবে তখন বুঝবেন আপনি আপনার জীবনের একটা নতুন ফেজে প্রবেশ করেছেন। আমি আপনার বাড়িতেও না একটা খুব ভালো এনার্জির প্রবেশ করছে দেখতে পাচ্ছি। আপনারা যে বাড়ি আছে যেখানে আপনারা দিনের শেষে এসে থাকেন, সেই জায়গায় একটা খুব ভালো এনার্জির প্রবেশের আমি জায়গা দেখতে পাচ্ছি, বুঝেছেন? মনের মধ্যেও দেখবেন আপনি অনেকটা শান্তি অনুভব করবেন। এই যে নতুন জার্নি, এই জার্নিটাতে না ইউনিভার্স আপনাকে হিল করবে, আপনাকে শান্তি দেবে। ইউনিভার্সের দিকে একটু খেয়াল করুন, নেচারকে খেয়াল করুন, প্রকৃতিকে খেয়াল করুন। প্রকৃতিকে কোনোদিন কষ্ট দেবেন না। আপনার কোনো কাজে প্রকৃতির কষ্ট হয়, অকারণে গাছপালা কাটা, অকারণে মাটি খুঁড়ে দিয়ে এলেন, বা অকারণে জলের অপচয় করছেন, এই ধরনের জিনিস করবেন না। প্রকৃতির কোনো ক্ষতি করবেন না। পারলে একটা কাজ করবেন তো আপনারা, খুব অড শুনতে লাগছে বাট ইটস হেল্প। সেটা হচ্ছে রাস্তায় যদি দেখেন কোনো, সাপোজ ধরুন প্লাস্টিক পড়ে আছে বা কিছু এমন জিনিস পড়ে আছে যেটা রাস্তায় পড়া নয়, সেটা রাস্তা থেকে তুলে একটু ডাস্টবিনে ফেলে দেবেন। প্রতিদিন যদি এরকম 3টে করে জিনিস করতে পারেন, মানে 3টে এরকম জিনিস আপনারা যদি ফেলতে পারেন, আপনি দেখবেন হঠাৎ করেই লাইফে চেঞ্জেস দেখতে পাচ্ছেন। এটা কিন্তু একটা খুব ভালো, মানে এটা একটা রেমেডিয়াল পার্ট, ঠিক আছে? কত ছোট ছোট জিনিস আছে, আমরা পাথরে পয়সা খরচা করি ঠিক কথা, কত ছোট ছোট জিনিস আছে জানেন, ইউনিভার্স আমাদের জন্য রেডি আছে। ওকে, আপনার মনের মধ্যে এই মুহূর্তে 2টো জিনিস আছে, খুব প্রম্পট 2টো জিনিস আপনি সত্যি চাইছেন, এরকম 2টো জিনিস, 2টো সম্পূর্ণ আলাদা আলাদা জিনিস। আমি না ক্যান্ডেল ওয়্যাক্সে এই মুহূর্তে যে মানে ইমেজটা দেখতে পাচ্ছি এখানে, সেটা হচ্ছে একটা হাত, যেন 2 হাত বাড়িয়ে সেই আলিঙ্গন করার মতো আছে না, ওই রকম যেন 2টো হাত বাড়িয়ে আলিঙ্গন করছে। তো এই আপনি নতুন অপরচুনিটিটাকে যেন আলিঙ্গন করবেন। যে 2টো জিনিস আপনি চাইছেন তার মধ্যে প্রথম জিনিসটা আপনি পাবেন। প্রথম জিনিসটা কোনো মেটেরিয়ালিস্টিক জিনিস যেটা আপনি চাইছেন, আর সেকেন্ডটা না এমন কিছু যে জায়গায় আপনি বাঁচতে চাইছেন, মানে এমন কিছু জিনিস যেটার মধ্যে আপনি লিভ ইন করতে চাইছেন, আপনি থাকতে চাইছেন, এরকম কোনো সিচুয়েশান। সেকেন্ডটা এরকম কোনো সিচুয়েশান, প্রথমটা হচ্ছে মেটেরিয়ালিস্টিক কোনো জিনিস, আর সেকেন্ডটা হচ্ছে এরকম কোনো সিচুয়েশান, যে সিচুয়েশানটার মধ্যে আপনি যেতে চাইছেন। ওকে, আমি দেখতে পাচ্ছি ওই হাত 2টো বাড়িয়ে যেন আপনি সেই অপরচুনিটিটাকে আপনার গ্র্যাব করছেন, এরকম একটা এনার্জি পাচ্ছি, বুঝেছেন? খুব ভালো। এই যে সেকেন্ড যে অপরচুনিটিটা, একটা না নতুন জব হতে পারে, বা কেরিয়ারে কোনো অফার হতে পারে, বা কোনো ইনকাম হতে পারে, ইনহেরিটেন্সের কোনো ইনকাম হতে পারে পূর্বপুরুষদের কাছ থেকে, এরকম হতে পারে। আমি একটা এখানে নাম্বার দেখতে পাচ্ছি, বুঝলেন? নাম্বার 7-এর একটা এনার্জি পাচ্ছি আমি। আপনি 7 দিন অথবা 7 উইকস এর মধ্যে ভালো কোনো খবর আসবে আপনার কাছে। সেকেন্ড ব্লেসিংসটা আরও বড়, বুঝেছেন? সেকেন্ড যে জিনিসটা আপনি চাইছেন, যেটার মধ্যে আপনি হয়তো থাকতে চাইছেন, সেটা একটু বেশি বড় ধরনের জিনিস, বুঝেছেন? 1 থেকে 2 বছর সময় লাগবে। ফার্স্ট জিনিসটা বলে দিলাম মোটামুটি 7 ডেজ অর 7 উইকস, কিন্তু সেকেন্ড জিনিসটার জন্য আপনার 1 থেকে 2 বছর সময় লাগবে। ভালো জিনিসের তো টাইম লাগে না, ভালো জিনিসের টাইম লাগে, ধৈর্য ধরুন। এমন কিছু একটা যেটার আপনি পার্ট হতে, মানে আপনি যার পার্ট হতে চান আর কি। নতুন বাড়ি হতে পারে, নতুন কোনো কোম্পানি তৈরি করতে পারেন। স্পাউসের এনার্জি পাচ্ছি, যারা বিয়ের জন্য ভাবছেন, যাদের বিয়ের জন্য কথা চলছে, তাদের বিয়ে হতে পারে। নতুন কোনো পেট মানে পোষ্য আপনি পুষতে পারেন, অথবা যারা নিউ ফ্যামিলি মেম্বার এক্সপেক্ট করছেন, সন্তান এক্সপেক্ট করছেন, তাদের সন্তান হতে পারে। এই ধরনের এনার্জি কিন্তু আমি খুব স্ট্রংলি পাচ্ছি এখান থেকে, বুঝেছেন? ইনহেরিটেন্স প্রপার্টিও দেখতে পাচ্ছি, ইনহেরিটেন্স প্রপার্টিও হতে পারে। একটু ধৈর্য ধরুন, হ্যাঁ, বড় জিনিসের সময় লাগে, আজ বললে কাল পাওয়া যায় না, বড় জিনিসের সময় লাগে, একটু সময় দিন, পাবেন। খুব ভালো এনার্জি পেয়েছি, পাবেন। আপনাকে না আমি কারোর সঙ্গে একটা কথা বলতে দেখতে পাচ্ছি এখানে, বুঝলেন? যে কারোর সঙ্গে আপনি যেন ফেস টু ফেস কনভারসেশন করছেন।
সে যে ব্যক্তিটার সঙ্গে কনভারসেশন করছেন সে আপনাকে কোনো একটা ভালো নিউজ দেবে। আপনার কোনো রিলেটিভ হতে পারে, আপনার ফ্রেন্ড হতে পারে, অথবা কোনো পোস্টম্যানও হতে পারে যে আপনাকে লেটার দেবে, কোনো পোস্টম্যানও হতে পারে যে লেটার দিতে আসবে, কোনো যেখান থেকে আপনি কোনো ভালো খবর পাবেন। ঠিক আছে, কথা বললেও ফেস টু ফেসও ভালো খবর পেতে পারেন, অথবা লেটারেও কোনো ভালো খবর পেতে পারেন। এটা কোনো রিলেশনশিপ নিয়েও একটা ভালো খবর পেতে পারেন, বুঝেছেন? যে রিলেশনশিপটা খারাপ ছিল সেখানেও ভালো খবর। তিনটে মানুষের একটা গ্রুপ দেখতে পাচ্ছি, আপনি আর বাকি যে দুজন তারা সিবলিংসও হতে পারে, ফ্রেন্ডও হতে পারে, সিবলিংসও হতে পারে, ফ্রেন্ডও হতে পারে। এই তিনজনের মধ্যে একজন হচ্ছে চুপচাপ, সে শুধু দেখে কি হচ্ছে না হচ্ছে এরকম দেখে। দ্বিতীয়জন যে আছে সে হচ্ছে মানে একজন হয় না বন্ধুর গ্রুপে যে খুব ফানি, সে হচ্ছে সেই টাইপের এনার্জি, আর একজন সবসময় জোকস ক্র্যাক করছে এই রকম ধরনের। আর আপনি হচ্ছেন মানে কি বলবো, ড্রিম বিগ এই ধরনের একটা এনার্জি আপনার, বুঝেছেন? আপনি খুব বড় স্বপ্ন দেখতে ভালোবাসেন, খুব বড় স্বপ্ন দেখতে ভালোবাসেন। একটা এনার্জি পাচ্ছি যেখানে আপনাকে কিছু করতে বলা হচ্ছে কিন্তু আপনি সেটা ওভারলুক করে চলেছেন। মানে এখানে একটা এরকম এনার্জি পাচ্ছি যে আপনাকে কোনো কিছু একটা ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে কিন্তু আপনি কনস্ট্যান্ট সেটা ওভারলুক করে যাচ্ছেন। হয়তো কোনো আইডিয়া হতে পারে, কারোর সঙ্গে কথা বলা হতে পারে। শুরু করুন। মাথায় এই মুহূর্তে যদি কোনো আইডিয়া আসে বা অনেক দিন ধরে কোনো কাজ আপনার মনে হচ্ছে আপনি নিজে পেন্ডিং রেখেছেন, একটু নিজে ভাবুন, নিজের সম্পর্কে একটু ভাবুন, নিজের সিচুয়েশান নিয়ে, কারেন্ট সিচুয়েশান নিয়ে একটু ভাবুন। কোনো কাজ যদি আপনার নিজের মনে হয় যে না এই কাজটা আমার সত্যি অনেক দিন ধরে পেন্ডিং আছে, কোনো আইডিয়া এসেছে মাথায় সেটা নিয়ে কাজ করছেন না, কারোর সঙ্গে কথা বলার আছে সেটা নিয়ে কাজ করছেন না, তাহলে একটু সেটাকে শুরু করুন। ইউনিভার্স আপনাকে কিন্তু বলছে শুরু করতে। ওকে, আপনি একটা খুব মানে কি বলবো ব্লেসড পথের মধ্যে এন্টার করতে চলেছেন, আশীর্বাদপূর্ণ পথের মধ্যে এন্টার করতে চলেছেন। সুতরাং সেই জিনিসটা কিন্তু আপনাকে কি বলবো, তার যে এনার্জি আছে, তার যে পজিটিভ এনার্জি আছে, এই মুহূর্তে আপনি যদি নতুন কিছু শুরু করেন এই পজিটিভ এনার্জিটা কিন্তু আপনাকে খুব ভালোভাবে সাহায্য করবে। তো এই অপরচুনিটিটা একদম মিস করবেন না, আমি কিন্তু বারবার বলছি। হ্যাঁ, যে সমস্ত চ্যালেঞ্জেস ছিল আপনার লাইফে, এই চ্যালেঞ্জেসগুলো দূর হয়ে যাবে আপনার কাছ থেকে। আমি খুব ভালো এনার্জি পাচ্ছি, বিশ্বাস করুন। আমি অনেক দিন ধরে ক্যান্ডেল ব্যাগস করছি পরপর, আপনারা জানেন আমি উইকে একটা করে ক্যান্ডেল ব্যাগস করি, বাট কটা সপ্তাহ না আমি খুব নেগেটিভ এনার্জি পাচ্ছিলাম, বা আপনি স্টাক হয়ে আছেন এরকম এনার্জি পাচ্ছিলাম। কিন্তু বিশ্বাস করুন আজকের খুব ভালো এনার্জি পেয়েছি। তো চ্যালেঞ্জেস যেগুলো আপনার লাইফে আছে সেগুলো কমে আসবে, আপনি খুব পজিটিভ এনার্জির মধ্যে, মানে আশেপাশের মানুষদের খুব পজিটিভ এনার্জি আপনি পাবেন। ইউনিভার্স আপনার কাছে দুটো মানুষকে পাঠাবে, যেই দুটো মানুষ আপনার লাইফে কিন্তু খুব মেজর রোল প্লে করবে, আপনার এই নতুন পথে সাহায্য করবে, আপনাকে এই নতুন পথে আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আপনি দেখবেন এই মানুষগুলো সবসময় পজিটিভ মেন্টালিটি নিয়ে থাকে। এই মানুষগুলো আপনি যে কাজটা করতে যাবেন সেই কাজে আপনাকে সবসময় এনকারেজ করবে, আপনাকে নেগেটিভ কথাবার্তা বলবে না। এই ধরনের এনার্জিযুক্ত দুটো মানুষকে কিন্তু আপনার কাছে ইউনিভার্স পাঠাবে। খুব তাড়াতাড়ি আপনার এরকম মানুষের সঙ্গে দেখা হবে। এই দুটো মানুষ আপনি এই যে নতুন পথে এন্টার করতে চলেছেন, এই যে হিলিং এনার্জির মধ্যে এন্টার করতে চলেছেন, এই যে নতুন সাকসেসের পথের মধ্যে এন্টার করতে চলেছেন, এরা কিন্তু আপনার লাইফে একটা মেজর রোল প্লে করবে। আপনার জীবনকে এরা অনেক অনেক সহজ করে দেবে। ঠিক আছে, চলুন এটা নেভাই। আমি এবার একটু কার্ডের এনার্জি নিয়ে নেব। কার্ড আমাকে কি বলছে দেখি, কি কি কার্ড আছে আমার কাছে। বাহ, স্টার, 4 of swords and 3 of pentacles। ওকে, এখানে আর কি কি আছে? হিলিং, ফাইটিং অ্যান্ড টার্নিং ইন। ওকে, হাসলাম কেন? এতক্ষণ ধরে হিল নিয়ে কথা বলছি, হিলিং তার সঙ্গে টার্নিং ইনের এনার্জি, তাই জন্য।
এই কারণে আমি না কার্ডকে সত্যি খুব ভালোবাসি আমি। ওকে, তো দেখুন দ্য স্টার্সের এনার্জি এসছে। আপনার না আপনার কাছে উইশ, এমন কিছু উইশ আছে আপনার, যেটা আপনি নিজে মনে করেন যে এই উইশগুলো ইম্পসিবল, মানে আপনি নিজেই ভাবেন যে এই উইশগুলো ইম্পসিবল, এই উইশগুলো কোনোভাবেই ফুলফিল হতে পারে না, কিন্তু আপনি সত্যিই চান। আপনাকে না বিশ্বাস করতে হবে, বিশ্বাসটা খুব ইম্পর্টেন্ট। আপনি যে পথে আছেন সেখানে আপনি পজিটিভ চেঞ্জ নিয়ে থাকুন, তাহলেই উইশ ফুলফিলমেন্ট হওয়ার পুরো চান্স আছে আপনার কাছে। ওকে, আর আপনি না খুব রেসপন্সিবল, আপনি নিজেই অনেকের জীবন চেঞ্জ করেছেন, আপনার জীবন চেঞ্জ হতে তো বাধ্য হবেই আপনার জীবন। আপনি ভাবছেন যে আমার এত বড় উইশ, আমার হয়তো এই উইশটা ফুলফিল হবে না, ম্যানিফেস্টেশন করুন, ম্যানিফেস্টেশন ইজ দ্য অনলি থিং। আর ম্যানিফেস্টেশন করার ফার্স্ট রুলই হচ্ছে বিলিভ, নিজেকে বিশ্বাস করতে হবে আপনাকে, তবে আপনি ম্যানিফেস্টেশন কিন্তু ঠিক করে করতে পারবেন। নিজের প্রতি বিশ্বাস তো আপনাকে রাখতেই হবে। দেখুন 4 of Wands আমি একটা এনার্জি পাচ্ছি, বুঝেছেন? ফিউচারের জন্য খুব মনোযোগ দিয়ে আপনি কিছু করছেন, আমি এরকম একটা এনার্জি পাচ্ছি এখানে। গিভ আপ করবেন না, ফিউচার কিন্তু আছে, ফিউচার কিন্তু ঠিক হবে। একটা সেলিব্রেশনের এনার্জি পাচ্ছি, বাড়ির মধ্যে সেলিব্রেশনের এনার্জি পাচ্ছি। আপনার জন্য সেলিব্রেশন হবে, যেখানে হয়তো সবাই একসঙ্গে অনেকে যুক্ত হয়েছে, একসঙ্গে অনেকে জড়ো হয়েছে, একসাথে সবাই আছে, এরকম একটা এনার্জি পাচ্ছি। আপনাকে কেন্দ্র করে সেলিব্রেশন হচ্ছে, আপনার জন্য বাড়িতে অনেক লোকজন জড়ো হয়েছে। দেখবেন এই সব জিনিসের মধ্য দিয়ে আপনি কিন্তু একটা পজিটিভিটি আসবে আপনার লাইফে। আলটিমেট যে নেগেটিভ চেঞ্জেসের মধ্যে দিয়ে আপনি যে নেগেটিভ একটা সময়ের মধ্য দিয়ে আপনি যাচ্ছিলেন, সেই নেগেটিভিটিটা কেটে গিয়ে আলটিমেট আপনার ঘরে কিন্তু পজিটিভ জিনিস আসতে চলেছে, পজিটিভিটি আপনার লাইফে আসতে চলেছে। ওকে, 3 of Pentacles-এর আমি এনার্জি পাচ্ছি। 3 of Pentacles-এর এনার্জি মানে কি বলুন তো? অন্য কেউ আপনার জন্য অপরচুনিটিস নিয়ে আসবে। আপনার কাছে জিনিস আছেই, কিন্তু সেই জিনিসটা রিসোর্সেস নিয়ে আসবে আপনার কাছে অন্য কেউ। একটা গ্রুপের মধ্যে কাজ করার আমি এনার্জি পাচ্ছি। এরকম কোনো কাজ যদি আপনার কাছে সুযোগ পান, যে কাজটা আপনাকে কোনো গ্রুপ অফ পিপল, মানে একজনের সঙ্গে কোলাবোরেশনে অথবা একের অধিক মানুষের সঙ্গে কোলাবোরেশনে করতে হবে, তাহলে কিন্তু আমি আপনাকে বলবো একের অধিক মানুষের সঙ্গে কোলাবোরেশনে বা একজনের সঙ্গে। আপনি সিঙ্গেল কাজ করতে পছন্দ করেন, কিন্তু সিঙ্গেল কাজ করলে আপনি যে আউটপুট পাবেন তার থেকে আপনি অনেক বেশি আউটপুট পাবেন যদি আপনি একের বেশি মানুষের সঙ্গে কাজ করেন, আপনার আউটপুটটা অনেক বেশি হবে। সুতরাং আমি আপনাকে অনুরোধ করব যে কেউ আপনাকে সাহায্য করতে এলে তার সাহায্য নিন। কেউ যদি আপনাকে বলে যে হ্যাঁ চলো আমার সঙ্গে একসঙ্গে কাজ করবে, তাহলে তার সঙ্গে একসঙ্গে কাজ করুন, কিন্তু হ্যাঁ বিশ্বাস সবাইকে করবেন না, এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট। বিশ্বাস সবাইকে করবেন না। বিশ্বাস করার আগে কিন্তু আপনাকে খুব ভালো করে মানে যেচে পরখে নিতে হবে, একদম বিশ্বাস করার আগে ভালো করে নিতেই হবে। আপনি কি বলবো, আপনার না হার্ট চাকরা হিলিংয়ের আমি একটা এনার্জি পাচ্ছি এখানে হিলিং এনার্জি পাচ্ছি না আমি, হিলিং এনার্জিতে কিন্তু আপনার হার্ট চাকরা একটা এনার্জি পাচ্ছি। আপনি সবাইকে ক্ষমা করতে শিখে গেছেন। একটা সময় ছিল যখন আপনি শুধু যুদ্ধ করে গেছেন, মনের মধ্যে সব সময় মানে যুদ্ধাং দেহি রণং দেহি এই টাইপের একটা আপনার এনার্জি ছিল। আর জীবনে বহু কিছুর সঙ্গে আপনি ফাইট করেছেন। এই যে বললাম না একদম শুরুতেই, অনেক এমন ঘটনা ঘটেছে যে ঘটনা ঘটতে ঘটতে আজকে আপনি এই জায়গায় এসে দাঁড়িয়েছেন। এত কিছুর সঙ্গে ফাইট করেছেন জীবনে, যে সেই ফাইটিংয়ের ফলে আপনি জীবনে এই যে বলছি, জীবনে এই যে আপনি বিশ্বাস করতে পারছেন না যে এত বড় ম্যানিফেস্টেশনকে আমার পূরণ হবে, এই যে আপনি একা কাজ করতে ভালোবাসেন, যেহেতু তা সত্ত্বেও মানে হয় না অনেকের পার্টনারশিপ বিজনেস হয়, অনেকের সিঙ্গেল বিজনেস হয়, আপনার পার্টনারশিপেই হবে, কিন্তু আপনি জীবনে এত ফাইট করেছেন, ছোট থেকে এত সব কিছুর সঙ্গে লড়াই করেছেন যে আপনি আর এই জিনিসটা নিতে পারেন না। এই জিনিসটা থেকে আজকে আপনি এই জায়গায় এসেছিলেন এতদিন, কিন্তু ফাইনালি আপনি একটা হিলিং এনার্জির মধ্যে প্রবেশ করেছেন। আপনার হার্ট চাকরা হিলিং হচ্ছে, সব থেকে বড় কথা আপনার হার্ট চাকরা হিলিং হচ্ছে, বুঝেছেন? আপনি কি করেছেন বলুন তো? আলটিমেট মানে আপনার এই যে এত কষ্ট পেয়েছেন, এত দুঃখ পেয়েছেন, এই জন্য আপনি নিজেকে সবার থেকে আলাদা করে ফেলেছিলেন। আলাদা শুধু করে ফেলেছেন তাই নয়, আপনি নিজের ক্ষতিও করেছেন, রাগ করে আপনি নিজের ক্ষতি করেছেন। এই দেখুন, এই যে ফাইটিংয়ের এনার্জিটা আছে না, এই ফাইটিংয়ের এনার্জিতে আপনি রাগ করে নিজের ক্ষতি করেছেন। একটা জিনিস মনে রাখবেন,
ক্রোধাগ্নি, আমরা বাংলায় একটা কথা বলি ক্রোধাগ্নি, অর্থাৎ ক্রোধের মধ্যে যে আগুন আছে সেটা হচ্ছে ক্রোধাগ্নি। আমরা রাগ করলে সেই রাগের প্রভাবে লোকের ক্ষতি, যারই ক্ষতি করতে যাই, কারোর ওপর চেঁচাই, কাউকে বাজে কথা বলি, কারোর ওপর হাত তুলে ফেলি, যে বাজে কাজটাই আমরা করি না কেন, ক্রোধাগ্নি, ক্রোধের যে আগুন, সবার আগে তো নিজের মনের মধ্যে সেই আগুনটা জ্বালাই না, সেই মনের মধ্যে আগুনটা জ্বালিয়ে কিন্তু সবার আগে আমরা নিজের ক্ষতি করি, তারপর অন্য মানুষের ক্ষতি করি। এই জিনিসটার এনার্জিটার মধ্যে আপনি ছিলেন, ফাইটিং এনার্জিতে এই এনার্জিটার মধ্যে আপনি ছিলেন, ক্রোধাগ্নির মধ্যে আপনি ছিলেন। সেই ক্রোধাগ্নি থেকে আপনি হিলিং এনার্জিতে এসেছেন। এখন বর্তমানে আপনি কিন্তু হিলিং এনার্জিতে আছেন। বর্তমানে আপনার হার্ট চাকরা হিল হচ্ছে, বর্তমানে আপনি নিজেকে ভালোবাসতে শিখেছেন, বর্তমানে আপনি ক্ষমা করতে শিখেছেন। এই যে ক্ষমার এনার্জিটা পেয়েছি, এই ক্ষমার এনার্জিটা থেকেই আপনার হার্ট চাকরা হিলিং হচ্ছে। হার্ট চাকরা যখনই হিলিং হবে তখনই কিন্তু আপনার লাইফে বড় বড় অপরচুনিটি আসতে চলবে। আপনি যদি ক্রোধাগ্নির মধ্যে থাকেন, আপনি যদি নিজে একটা রাগের এনার্জির মধ্যে থাকেন, আপনি তো ভালো কিছু খুঁজেই পাবেন না। টার্নিং ইনের একটা জিনিস দেখছি, বুঝেছেন? লাস্ট ইয়ার, এই যে লাস্ট ইয়ার গেছে, আপনি যখনই ভিডিওটা দেখবেন তার আগের বছর আপনার জীবনের সবচেয়ে চ্যালেঞ্জিং বছর গেছে, সব থেকে চ্যালেঞ্জিং বছর, সব থেকে বেশি চ্যালেঞ্জেস ফেস করেছেন আপনি। কারণ কি বলুন তো, আপনার জীবনে খুব বড় একটা কিছু লস হয়েছে আগের বছর, খুব বড় একটা লস হয়েছে, এবং এই লস থেকে আলটিমেট আপনার লাইফে চেঞ্জেস এসেছে। এই জিনিসটা যে খুব বড় লস হয়েছে, যে জিনিসটা আপনি হারিয়ে ফেলেছেন, খুব বড় কিছু জিনিস, ম্যাটেরিয়ালিস্টিকও হতে পারে, পার্সোনাল লসও হতে পারে আপনার, অথবা ইমোশনাল লসও হতে পারে। এই যে লসটা হয়েছে, এইটা থেকে আলটিমেট আপনি কি করেছেন, নিজের ইনার সেলফের ভেতর চলে গেছেন, নিজেকে নিজের মধ্যে খোঁজার চেষ্টা করছেন। তখন আর এই যে আশেপাশের মানুষজন কি বলছে, আপনার ইউ জাস্ট ডোন্ট কেয়ার। এই যে মনোভাব, এই যে জায়গা, এইখান থেকেই আপনি হিলিং এনার্জির মধ্যে গেছেন। সেই হিলিং এনার্জি থেকেই কিন্তু আপনি এই যে এত কিছু আপনার জীবনের নেগেটিভিটিটা আলটিমেট দূরে চলে যাচ্ছে, এবং আপনি একটা খুব পজিটিভ পথের মধ্যে প্রবেশ করতে চলেছেন। ওকে, আজকের আপনাদের জন্য আমার রিডিং এতটুকুই ছিল। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন। হ্যাঁ, বন্ধুদের সঙ্গে অবশ্যই। চ্যানেলে নতুন হলে, প্রথমবার যদি আমার ভিডিও দেখে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনি সাবস্ক্রাইব করে যদি আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হন, আপনার এনার্জি পেলে আমি আরও ভালো করে আপনার রিডিংটা করতে পারবো। ঠিক আছে, তাহলে এতটুকুই রইল। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।